আমি একটা গ্রাম্য জায়গায় মিটিং করছি, এটা ডায়মন্ড হারবার 1 তাই তো, এটা 2 পাত্রা অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে। আজকের আমি একটা মিটিং করছি, পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে, নিরীহ গ্রামবাসী, সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জনের ছবি তুলছে। এবার আমি বললাম আপনি আমার কোঅপারেশনে এসছেন না আমাদের মিটিংয়ে যারা আসছে তাদের ছবি করতে এসছেন? তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে চলে যেতে পারে, তাদের বাড়িতে রাত্রে বাইক বাহিনী আক্রমণ করতে পারে। আমি বলছি এরা কথাই শুনছে না, আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে। আমি বললাম আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন ভাই, চাকরি কিভাবে পেয়েছেন? আপনারা আমার ডিফারেন্স আছে, আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো, এগুলো পড়াশোনা করে আসবেন। আর আজকের ওদেরকে বলছি ও পুরো সেই গ্রামের মাঝখানে বসে, যেখানে নিরীহ গ্রামবাসীরা আসবে, যাদের অলরেডি তৃণমূল কেস কামারি করে রেখেছে, তাদেরকে যাতে না ঢুকতে পারে, আর তাদের ছবি করছে আর এই ভিডিও করছে, বুঝতে পারছেন? আর এই অফিসারদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি, আর আমি নির্বাচন কমিশনের ইমিডিয়েটলি করব যে এরা, আমি সংখ্যালঘু মুসলিম বলে আমার মিটিংয়ে এরা এমন জায়গায় দাঁড়িয়ে এমন ফোর্স নিয়ে বিহেভ করে, সেই জায়গায় গ্রামের মানুষকে টেরোরাইজ করে, গ্রামের মানুষ ঢুকতে পারে না। আজকে অভিষেক ব্যানার্জি যদি বলতো যে এইদিকে দাঁড়াও বা ওইদিকে দাঁড়াও, দাঁড়াতো। আজকে আমি সংখ্যালঘু মুসলিম, সেই জন্য আমার কথা শুনবে না প্রশাসন। তাহলে দেখেছেন এদের বিহেভ, পুলিশ নাকি আমার গার্ডে এসছে, তাহলে আমার কথা অনুযায়ী অন্তত দাঁড়াবে, পাবলিক মিটিং যাতে হ্যাম্পার না হয়। এমন জায়গায় এরা দাঁড়িয়ে রেখেছে আর ক্যামেরা চালাচ্ছে যাতে এখানকার সাধারণ মানুষ না ঢুকতে পারে মিটিংয়ে। আমরা অনুরোধ করলাম একটা লোক দিয়ে, তারপরে আমি নিজে বললাম, বলছে না ওরা উল্টো পাল্টা যুক্তি দিচ্ছে। আপনারা এখানে দাঁড়িয়ে গ্রামবাসীদেরকে টেরোরাইজ করছেন আমার মিটিংটা ভুন্ডুল করার জন্য। আপনাদেরকে ডাকা আছে না ওইদিকে দাঁড়াবার জন্য? আপনাদেরকে ডাকা হয়েছে ওইদিকে, আপনাদের ভয়তে লোক ঢুকছে না। হ্যাঁ, সেখানে কোঅপারেশন করুন। আপনারা একটু ওই সাইডে দাঁড়ান, আমার ওই দিকে দাঁড়ান। হ্যাঁ, আমরা বলছি এদিকে আপনার কথা আমি শুনবো। আপনি কার জন্য এসছেন এখানে? আমাকে ডাকবেন কেন? আপনি এখানে আসুন, বলো না আমাকে ডাকবো না, এখানে আসুন বললো না। আমার মিটিং এর স্বার্থে প্লিজ ওই সাইডে দাঁড়ান। আরে আপনাদের জন্যই এরা ঢুকছে না, বলছি মিটিং শুরু হয়ে গেছে 2টা থেকে। ক্যামেরা চালাচ্ছেন, আপনাদের ভিডিও কোথায় যাবে, কোন নেতার কাছে আমরা জানি না, এই কারণে বলছি শুনুন, আপনারা এই সাইড থেকে ওই সাইডে দাঁড়ান। আমরা চলে যাচ্ছি, শুরু হয়ে গেছে আমাদের। দুজন থাকলে করুন না, আমরা একা মিটিং করবো, একা মিটিং করুন না। শুরু হয়ে গেছে, কোনো বক্তব্য নেই, কিছু নেই, মিটিং শুরু হলে কি মিটিং শুরু? ওখানে আসবেন তো? মিটিং সম্পর্কে কোনো আইডিয়া? মিটিং এর স্থানে আমরা কি চেয়ারে বসবো নাকি? আপনাদের চেয়ারে কথা বলছেন, আমি বলেছি তো দাদা, আমাদের সহায়তা তো আমরা আছি নাকি? আপনাদের জন্য আমরা এসেছি, কিন্তু আমরা একটু দাঁড়ান, এখানে দাঁড়াবো না। আপনাদের মিটিং এর জন্য ঠিক আছে আসুন। আপনাদের মুখে বলছেন, কাজে করছেন না। আপনাদেরকে লোক দিয়ে বলা হয়েছে যে ওইদিকে বসুন। না না, ওই যে ও বললো না যে আপনাদের ডাকছে, ওই বলে গেছে, ওই খবর পেয়েছি। না 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 স্যার বলে গেছে, ও বলেছে আপনাদের ডাকছে। আমরা তো কারো আমরা 3টে থেকে নামছি, এই কারণে এই বাড়িটা ছিল। এই ভাই কত বলেছে? এই দাঁড়ান, এই আজকে আমরা 300 এসে দাঁড়িয়ে আছি নাকি? ঠিক আছে, বলো তো ওইদিকে দাঁড়াতে।
আপনি ওইভাবে বলছেন কেন? আপনি ওইভাবে বলছেন, ওইভাবে জানান, ওইভাবে দাঁড়ান। আপনি কি ওইভাবে বলছেন কেন? আপনি মিটিং করুন না, আপনার মিটিং এর নিরাপত্তার জন্য আমরা এসেছি, এটা জেনে নেন। আমি তো বলছি আপনাদের যে কর্পোরেশন করছে আমাদের হিতে বিপরীত হচ্ছে। তাহলে আমরা চলে যাবো কি? না, চলে যেতে বলিনি। দেখেছেন এদের এক কথা বলছি, এরা পাবলিক সার্ভেন্ট না এরা মালিক হয়ে গেছে দেশে। তাহলে আপনাকে আমি এসেছি, আমার জন্য তো এসেছেন। হ্যাঁ, আমার জন্য মিটিংটা করুন না, আপনি মিটিং করুন না, অসুবিধা কি? ডিস্টার্ব হচ্ছে স্যার। আমরা কোথায় যাবো? আপনারা আমাদের ঠিক আছে, আমরা রোডে আছি, যান। আমরা রোডে আছি, যান। আমরা জমিতে থাকা আমরা রোডেই আছি, আমরা রোডেই আছি, ডিস্টার্ব হচ্ছে, আমরা রোডেই থাকবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা ওই জমিতে ঠিক আছে, আমরা রোডেই আছি। করুন আপনারা মিটিং, আমরা মিটিং করব। আপনাদের নিরাপত্তার জন্য এসেছি আমরা। অবশ্যই ওইভাবে হাত থেকে কথা বলবেন। কাছাকাছি ঠিক আছে, চলুন একটু চলুন। কাছাকাছি আপনারা বলছি একটা কথা বলছি, শুনুন। 2 ঘন্টা আগে এসেছি। না, যেটা সমস্যার কথা দাঁড়িয়ে আছে, তো সমস্যার কথা বলে দিচ্ছি। আপনাদের কাছে কার কাছে ক্যামেরা আছে, কে কোন পোস্টে আছে আমরা জানি না। আমরা সব ছবিগুলো আপনি আসেন লোকেদের কাছে চলে যাচ্ছে, গ্রামবাসীরা বিপদে পড়ে যাচ্ছে। আপনার লোকের ক্যামেরা আছে কেন? হ্যাঁ, আমাকে করছে, আর আমাকে করবে না তো আপনাকে করবে? আমাদেরও তো করছে। আপনাকে করবে, সবারই হোক। পাবলিক সার্ভেন্ট আপনাকে তো করবে তো। আপনি তো 2 দিন পর জিতলে পাবলিক সার্ভেন্ট হয়ে যাবেন। হ্যাঁ, তো তখন আমি এখনো করবে, তখনও করবে। আপনি তো জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন। আপনি তো জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন। তাহলে আপনি জনপ্রতিনিধি হলে আপনি আমাদের পাবলিক সার্ভেন্ট হয়ে যাবেন তো। কি পাবলিক সার্ভেন্ট? আপনি তো সরকারি কর্মচারী, আমরা কোনো ডিস্টার্ব করেছি? সংবিধান পড়ে ঠিক আছে। কি ধরনের সাহেব শোনেন না, আমাদের খুব পরিচিত লোক, এই যে দাদা শুনে না, এইসব লোক আপনাদেরই লোক, খুব পরিচিত লোক আমাদের। ওরে বাবা, আপনি ব্যাড বিহেভ করছেন, আমি এগুলো রিপোর্ট করব। ব্যাড রিপোর্ট বিহেভ করছেন। আমি একটা গ্রাম্য জায়গায় মিটিং করছি, এটা ডায়মন্ড হারবার 1, তাই তো? এটা 2 পাত্রা অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে। আজকের আমি একটা মিটিং করছি, পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে, নিরীহ গ্রামবাসী, সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জনের ছবি তুলছে। এবার আমি বললাম আপনি আমার কোঅপারেশনে এসছেন না আমাদের মিটিংয়ে যারা আসছে তাদের ছবি করতে এসছেন? তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে চলে যেতে পারে, তাদের বাড়িতে রাত্রে বাইক বাহিনী আক্রমণ করতে পারে। আমি বলছি, এরা কথাই শুনছে না। আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে। আমি বললাম আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন ভাই? চাকরি কিভাবে পেয়েছেন? আপনারা আমার ডিফারেন্স আছে, আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো। এগুলো পড়াশোনা করে আসবেন। আর আজকে ওদেরকে বলছি, ও পুরো সেই গ্রামের মাঝখানে